আসসালামু আলাইকুম প্রিয় কামারি বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকের ভিডিও দেখে তো বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকের বিষয়টা হচ্ছে যে আপনারা তো আমার আগের ভিডিওগুলো দেখেছেন যে আমি ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটিয়ে তারপর বিভিন্ন জায়গায় সেল দেই বা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। তো এই আমার এই বাচ্চাগুলাই ডেলিভারি দেওয়ার পর যে বাচ্চাগুলো ছিল সেই মুরগির বাচ্চাগুলো আমি আবার আমার অন্য একটা খামারে উঠেছিলাম। তো ওঠানোর পর তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাগুলা ওটা আমার আরেকটা খামার, ওখানে আমি এনেছিলাম। তারপর এগুলো আমি মাংসের জন্য যেটা আর কি লালন পালন করতেছি। তো লালন পালন করার সময় সেটা আমার আজকাল ওই মুরগির বয়স হচ্ছে আপনার 1 মাস। তো 1 মাস বয়স। তো আমি তাদেরকে ওয়াইট দিতে চাইছিলাম। ওয়াইট তো দেখতেই পাচ্ছেন যে 1 মাসের বয়সে আপনারা আসছে আপনার 870 গ্রাম বা 900 গ্রাম এরকম প্লাস হইতে পারে আর কি। তো এরকমভাবে ওয়াইট আসছে। তো মোটামুটি ওয়াইট ভালো আসছে, দেখতে পাচ্ছেন 960 গ্রাম, এটা ঠিক আছে। তো এই মুরগিটা হচ্ছে 960 গ্রাম। তো আশা করি ভালো ওয়াইট আসছে। তো আপনারা ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল বা অনেক দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ওয়াইট আসছে। তো এর মধ্যে যদি আপনারা অনেক ভাইরা বলে যে আসলে টাইগার মুরগিটা ভাইয়া প্যারেন্টস করতে চাইছিলাম, তো প্যারেন্টস ভালো হবে না ওই মাংসের জন্য ভালো হবে। তো আমি আপনাদেরকে সেই কথাটা ক্লিয়ারভাবে জানাতে চাই যে যদি প্রথম কামার হয়ে থাকেন তো আসলেই মাংসের জন্য পালন করাই বেস্ট, কারণ মাংসের জন্য অনেক লাভজনক। আর অনেক কিছুই বিষয় বুঝে আছে এখানে। তো বিষয়গুলা বুঝতে গেলে আপনার মাংসের জন্য যদি লালন করেন তো অবশ্যই আপনার সবগুলা বিষয় মেন্টালিভাবে বুঝতে পারবেন। তো বোঝার পরে আমরা দুই আসলেই মাংসের জন্য করি, তাহলে মনে করেন সেটা ভালো হয়। পরবর্তীতে আপনার অভিজ্ঞতা আসলে তখন আপনার প্যারেন্টস করতে আগ্রহী হবেন বা করবেন, তো সবচেয়ে ভালো হবে। আর বিষয়টা হচ্ছে অনেকেই বলে যে প্যারেন্টস করে ফেলি, তো অনেকে প্যারেন্টস করে ফেলে। প্যারেন্টস করার পরে দেখা গেছে যে অনেক কিছু বোঝা না, বোঝার বিষয় আছে। তো না বোঝার কারণে অনেকেই লসের সম্মুখীন হয়। এই জন্য আমি বলবো যে আপনারা ওটা মাংসের জন্য পালন করেন। মাংসের জন্য পালন বেশ লাভজনক। তো আপনাদের সাথে এই রিকোয়েস্টটা থাকবে, যারা নতুন উদ্যোক্তা তারা আসলে প্রথম 1-2টা বেচ আপনারা ওই মাংসের জন্য পালন করতে পারেন। পালন করে স্বাবলম্বী হয়ে তারপর আপনারা প্যারেন্টস করবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমার মূল বিষয়। তো এর মধ্যে যদি কারো জিরো বাচ্চা অথবা বাচ্চা লাগে